আলো হচ্ছে সেই একটি পত্রিকা, যে পত্রিকাটি হচ্ছে আমার দৃষ্টিকোণ থেকে রয়ের এজেন্ট হিসাবে বাংলাদেশের শান্ত পরিবেশকে অশান্ত করার জন্য ভূমিকা পালন করে থাকে। দৈনিক প্রথম আলোর ইন্ধনে আবারও কেন বৈষম্যের শিকার হতে যাবে? তো আমরা তারই প্রতিবাদে এবং আমরা যাতে উন্নয়ন বঞ্চিত না হয়ে উন্নয়নের দিকে যেতে পারে সাতক্ষীরা, তার দাবি নিয়ে আজকে আমরা মানববন্ধন করছি। এই মানববন্ধনের শুরুতেই বাংলাদেশের উন্নয়নের জন্য বাংলাদেশের কাঁচা সাদা সোনায় পরিণত যে বাগদা চিংড়ি চাষ, এই চাষ করে সরকারের উন্নয়নের যে অর্থ, এই অর্থের একটা বড় যোগান এই দক্ষিণ অঞ্চল থেকে আসে, কিন্তু বরাবরই আমরা বঞ্চিত থাকি। আমরা আজকে এই মানববন্ধন থেকে দাবি করতে চাই, সাতক্ষীরার রাস্তা সংস্কারের পাশাপাশি মুন্সিগঞ্জ পর্যন্ত রেল লাইন আমরা দাবি করব। ম্যানগ্রোভ ফরেস্ট খ্যাত এই সাতক্ষীরা জেলা, যে সাতক্ষীরা জেলার এই সুন্দরবনকে যদি যারা 13 সালে সাতক্ষীরায় উত্তপ্ত নামে রিপোর্ট করে এই প্রশাসনকে নিরীহ মানুষের পর খেপিয়ে দিয়েছিল, সুতরাং আসুন আমরা এই প্রথম আলোর এই ভুয়া রিপোর্টকে আজ তীব্র স্বরে প্রতিবাদ করছি এবং প্রত্যাখ্যান করছি। যে জেলাটির নাম সাতক্ষীরা জেলা, এই জেলাটি বাংলাদেশের 64টি জেলা থেকে অবহেলিত এবং এই এলাকায় অবহেলিত হওয়ার কারণে আজকের যখন একটি সময় এসেছে, সেই সময়ে আবার ষড়যন্ত্রে নতুন করে নীল নকশা শুরু করা হয়েছে। আপনারা পত্র পত্রিকার মধ্যে জানতে পেরেছেন 2013 সালে সাতক্ষীরা যখন সুন্দরভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সকল ফ্যাসিস্টরা যখন এদেশের রাজনৈতিক স্তব্ধ করে দেওয়া হয়েছিল, আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার জন্য সাতক্ষীরা জেলার সচেতন মানুষ, সকল মানুষ যখন শান্তিপূর্ণভাবে সাতক্ষীরাতে আমরা অবস্থান করছিলাম, সে সময়ে এই প্রথম আলো উস্কানি দিয়ে এই প্রশাসন এবং এই ফ্যাসিস্টদের মাধ্যমে এই সাতক্ষীরাকে উত্তপ্ত করে এইখানে পার্শ্ববর্তী অঞ্চলে এই সাবকন্টিনেন্টের মধ্যে সবচেয়ে সম্ভাবনাময় একটি জেলা সাতক্ষীরা জেলা, অথচ উন্নয়নের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি অনেক অংশে পার্শ্ববর্তী জেলা থেকে সাতক্ষীরা পিছিয়ে আছে। বিগত 13টি বছর যাবৎ এই সাতক্ষীরাকে নির্যাতন, নিষ্পেষণ, জুলুম করে আমাদের উন্নয়নকে ব্যাহত করেছে। আজকে সাতক্ষীরাবাসী জানতে চায়, তখন এই প্রথম আলো নামক এই অন্ধকার কোথায় ছিল? তখন সাতক্ষীরা নিয়ে কেন রিপোর্ট করা হয় নাই? বরং শান্ত শিষ্ট ইসলাম প্রেমিক এই সাতক্ষীরাকে উত্তক্ত করে গোটা দেশের মধ্যে সাতক্ষীরাকে একটি ভঙ্গুর জেলায় পরিণত করা হয়েছিল। আজকে যে পরিমাণ রাজস্ব সাতক্ষীরা থেকে গভর্নমেন্ট পায়, তার ন্যূনতম অংশ এখানে বাস্তবায়িত হচ্ছে না। প্রত্যাশা নিয়ে এবং উন্নয়নের প্রত্যাশা নিয়ে যে ভারতবর্ষ ভেঙে ভারত এবং পাকিস্তান হয়েছিল, যেই পাকিস্তান আমাদের বৈষম্য করার কারণে আমরা পাকিস্তান ভেঙে স্বাধীন বাংলাদেশ তৈরি করেছিলাম, 54 বছর পরে এসে আজকের প্রথম আলোর ইন্ধনে আবারও কেন বৈষম্যের শিকার হতে যাবে? এই জন্য আমরা মাননীয় জেলা প্রশাসকের মাধ্যমে আমরা সরকার বাহাদুরের কাছে দাবি জানাই এবং আমরা এখন স্মারকলিপি প্রদান করব। সাতক্ষীরাবাসীর এই সহযোগিতা, সাংবাদিক বন্ধুগণের এই সহযোগিতা সাতক্ষীরা উন্নয়ন ফোরাম কোনোদিন ভুলবে না। আপনাদের সহযোগিতা নিয়ে সাতক্ষীরাকে আরো বেশি উন্নয়ন করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ।